রাশিয়ার হুমকির জবাবে পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে ইউক্রেনে হামলা জোরদার পুতিনের। It's kids, it's children. Stay there. গাজা ত্রাণ কেন্দ্রে ভয়াবহ ইসরায়েলি হামলার প্রমাণ পেল জাতিসংঘ। আগ্রাসনে একদিনে আরও ৮৩ ফিলিস্তিনির মৃত্যু। জাতিসংঘের রিপোর্টে আগ্রহ নেই বিশ্ববাসীর। সংস্থাটি নিজেদের প্রতিবেদনেই মিলল প্রমাণ। মাত্রাতিরিক্ত বৈঠক কমানোর প্রস্তাব মহাসচিবের। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামকে পাত্তাই দিচ্ছেন না ভ্লাদিমির পুতিন। যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমার তোয়াক্কা না করে ইউক্রেনে অভিযান আরও জোরদার করেছেন রুশ প্রেসিডেন্ট। রুশ বাহিনী দখল করছে নতুন নতুন এলাকা। পুতিন অবশ্য কিয়েভের সাথে শান্তি আলোচনা নিয়ে আশাবাদী, তবে দখলকৃত এলাকা থেকে সরে আসতে মোটেও রাজি নন তিনি। ইউক্রেনের সাথে যুদ্ধবিরতিতে রাশিয়াকে শুরুতে ৫০ দিনের ডেডলাইন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সে সময় কোনো প্রতিক্রিয়াই জানাননি রুশ প্রেসিডেন্ট। গত সপ্তাহে সময়সীমা কমিয়ে ১০-১২ দিনের মধ্যে যুদ্ধ বন্ধের আলটিমেটাম দেওয়া হয় পুতিনকে। এবারও অবশ্য থোড়াই কেয়ার করছেন তিনি, বরং ফ্রন্টলাইনে আরও সক্রিয় রুশ সেনারা। দুদিন আগেই কিয়েভে বড় পরিসরে হামলা চালিয়েছে রাশিয়া, যাতে ১ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয় ইউক্রেনের রাজধানী। এমন আচরণে ক্ষুব্ধ ট্রাম্প বুলশিট বলে গালি দিয়ে বসেন পুতিনকে। ইউক্রেনের রুশ অভিযানকে চরম বিরক্তিকর আখ্যা দেন। পুতিন অবশ্য দাবি করছেন ইউক্রেনের সাথে শান্তি আলোচনার বিষয়ে আশাবাদী তিনি। ট্রাম্পের নাম উচ্চারণ না করলেও তাকে উদ্দেশ্য করেই বলেন, অস্বাভাবিক বা অতিরঞ্জিত প্রত্যাশার কারণেই তৈরি হয় সব হতাশা। ইস্তাম্বুলে ইউক্রেনের সাথে সাম্প্রতিক ৩ দফা আলোচনার জেরে শত শত বন্দি বিনিময়ের প্রসঙ্গ মনে করিয়ে দেন তিনি। আলোচনা গুরুত্বপূর্ণ এবং প্রত্যাশিত, তবে সব হতাশা তৈরি হয় অস্বাভাবিক প্রত্যাশা থেকে। আমাদের শর্তগুলো অপরিবর্তিত, যা তাদের স্পষ্ট করেছি। আবারও বলতে চাই, দীর্ঘস্থায়ী শান্তি চাই, যা রাশিয়া ইউক্রেন দুই দেশকে সন্তুষ্ট করবে। উভয় দেশের নিরাপত্তা নিশ্চিত হবে। যেখানে শত শত বন্দী নিজ দেশে ফিরতে পারছেন, সেখানে কিভাবে একজন মানুষ ইতিবাচক কিছু দেখতে পান না? পুতিনের শর্ত, ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোয় রাশিয়ার মালিকানা মেনে নিলেই থামবে সংঘাত। রুশ অভিযানে একের পর এক এলাকা হারিয়ে বিপর্যস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমাদের প্রতি রাশিয়ার ওপর আরও জোরালো নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তিনি। গাজার ত্রাণ বিতরণের সময় জাতিসংঘের কর্মকর্তাদের উপর ইসরায়েলি হামলার প্রমাণ মিলল। জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থার কর্মকর্তাদের উপর হামলার সময় তাদের ক্যামেরায় ধরা পড়ে এই বর্বরতার দৃশ্য, যাতে দেখা যায় ত্রাণের অপেক্ষায় থাকা অসহায় গাজাবাসীদের কাছাকাছি পৌঁছতেই জাতিসংঘের গাড়িবহরকে লক্ষ্য করে গুলি করতে থাকে ইসরায়েলিরা। হামলা এবং বাধার কারণে ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলেও অভিযোগ করেন জাতিসংঘ কর্মকর্তারা। সামান্য খাবারের জন্য দিনের পর দিন অপেক্ষায় থাকা মানুষগুলোর কাছাকাছি জাতিসংঘের গাড়িবহর পৌঁছাতেই গুলি করে ইসরায়েলি বাহিনী। ভয়ে আতঙ্কে জড়সড় হয়ে পড়েন ত্রাণপ্রার্থী অসহায় গাজার এসব মানুষ। ভয়াবহ এ দৃশ্য ধরা পড়ে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা OCHA এর কর্মকর্তাদের ক্যামেরায়। কেরেম শালোম এলাকা থেকে ত্রাণ সংগ্রহ করতে যাই আমরা, কিন্তু বারবার ইসরায়েলি হামলার মুখে পড়ি আমরা। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। একদিকে ইসরায়েলি হামলা, অন্যদিকে খাবারের অভাবে প্রাণ যাচ্ছে গাজার সাধারণ মানুষের। তারই মধ্যে কখনো ত্রাণবহর আটকে, আবার কখনো ত্রাণ কেন্দ্রে হামলা করছে ইসরায়েলি সেনারা। কখনো কখনো সরাসরি হামলা করছে জাতিসংঘের কর্মীদের ওপরই। আমরা ত্রাণ সরবরাহ করতে গিয়ে প্রায় বিভিন্ন প্রকার বাধার সম্মুখীন হচ্ছি। ইসরায়েলের একটি চেক পয়েন্টে আমাদের প্রায় 2.5 ঘন্টা অপেক্ষা করানো হয়। জাতিসংঘের কর্মকর্তাদের অভিযোগ, ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার কারণে দেখা দিয়েছে অস্থিতিশীলতা। ক্ষুধার যন্ত্রণায় মরিয়া গাজাবাসী ত্রাণের ট্রাক থেকে খাবার সংগ্রহের সময় তৈরি হচ্ছে বিশৃঙ্খলা। ফলে সুশৃঙ্খলভাবে ত্রাণ কার্যক্রম চালাতে পারছেন না তারা।
So these constraints এ সকল বাধা আমাদের দ্রুত কাটিয়ে ওঠা প্রয়োজন। দূরবর্তী বিভিন্ন স্থানেও ত্রাণ প্রবেশের অনুমতি বাড়ানো উচিত, সেই সাথে বাড়ানো উচিত ত্রাণের পরিমাণও। তবেই ত্রাণ কেন্দ্রগুলোর বিশৃঙ্খলা কাটিয়ে ওঠা সম্ভব। coming and that they will be গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ক্ষুধাজনিত কারণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে অঞ্চলটিতে। গেল কয়েক সপ্তাহে 88 জন শিশুসহ মারা গিয়েছে অন্তত 147 জন বাসিন্দা। ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও 83 গাজাবাসী। এদের মধ্যে ত্রাণ সংগ্রহের সময় চালানো হামলায় নিহত হয়েছে 49 জন, আহত কমপক্ষে 270 জন। এদিকে অপুষ্টিতে ভুগে একদিনে মৃত্যু হয়েছে আরও 3 ফিলিস্তিনির, এদের মধ্যে 2 জনই শিশু। এই নিয়ে খাদ্যাভাব এবং অপুষ্টির কারণে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 162 জনে, যার মধ্যে 92 জনই শিশু। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মারাত্মক খাদ্য সংকটে মৃত্যু ঝুঁকিতে রয়েছে উপত্যকার হাজার হাজার শিশু। গত মার্চে গাজায় ত্রাণ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল। গেল মে মাসের শেষে শুরু হয় ইসরায়েল নিয়ন্ত্রিত সহায়তা কর্মসূচি। তখন থেকে নিয়মিত ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইহুদি সৈন্যরা। সম্প্রতি আন্তর্জাতিক মহলের চাপে গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তুরস্ক সফরে গেলেন হামাস নেতারা। শুক্রবার ইস্তাম্বুলে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির একটি প্রতিনিধি দল। হামাসের সোরা কাউন্সিল চেয়ারম্যান মোহাম্মদ দারুইশের নেতৃত্বে হামাস নেতারা বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে। এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে গাজার বর্তমান মানবেতর পরিস্থিতি ও যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা হয়েছে। আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। ক্ষেপণাস্ত্র হামলার জেরে জেরুজালেম সহ বিভিন্ন শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। যদিও হুতির হামলা সফলভাবে প্রতিহতের দাবি করেছে আইডিএফ, এতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি। গাজায় আগ্রাসনের প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে হুতিরা। পাশাপাশি লোহিত সাগর, এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত জাহাজকেও টার্গেট করছে তারা। জাতিসংঘ যেন পরিণত হয়েছে বৈঠক সর্বস্ব সংগঠনে। ব্যাপক গবেষণা আর কারিগরি অর্থ খরচ করে তাদের যেসব প্রতিবেদন প্রকাশ করা হয় তা নিয়েও আগ্রহ নেই মানুষের। জাতিসংঘের এক রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস জানান, 2024 সালে জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের 27,000 বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রকাশিত হয়েছে 1000-এর বেশি রিপোর্ট। অতিরিক্ত বৈঠক ও রিপোর্ট জাতিসংঘ ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে বিশ্বজুড়ে নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল জাতিসংঘ। গাজায় চলমান ইসরায়েলের লাগাতার আগ্রাসন কিংবা রাশিয়া ইউক্রেন যুদ্ধ কোনো সংঘাত বন্ধেই অবশ্য এ পর্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারেনি তারা। আর তাই বর্তমান বাস্তবতায় সংস্থাটি সংস্কারের দাবি এখন বেশ জোরালো।